A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এ ঘটনার জের ধরে ইরান ও তার মিত্রদের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় কাঁপছে পশ্চিমা জোট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেন শরিয়ত মাদারির হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, কট্টরপন্থী কেহান পত্রিকার সম্পাদক শরিয়ত মাদারি রোববার এক টেলিগ্রাম বার্তায় বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর পালা আমাদের। এক মুহূর্ত দেরি না করে বাহরাইনে অবস্থিত আমেরিকার নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত এবং একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র নয়, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সামুদ্রিক স্বার্থকে বাধাগ্রস্ত করবে। হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বজুড়ে তেল সরবরাহের অন্যতম প্রধান রোড, যা বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। এই হুমকির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, এসব হামলা মূলত তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণা কেন্দ্র, কমান্ড সেন্টার এবং অন্যান্য সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে দূরপাল্লার তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী এই হামলায় ইসরায়েলের অন্তত 10টি স্থানে আঘাত হানে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এতে কমপক্ষে 16 জন আহত হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশটির প্রধান 3টি বিমান সংস্থা এল আল, ইসরায়ার এবং আরকিয়া সব ফ্লাইট স্থগিত করেছে। এল আল 27 জুন পর্যন্ত সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। ইসরায়ার 7 জুলাই পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 জানায়, ইরান ইসরায়েল উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। আকাশসীমা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অঞ্চল জুড়ে বেসামরিক ও বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সফলভাবে বাংকার ব্লাস্টার বোমা ও টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ট্রাম্প জানান, ফোর্দোর মতো একটি দৃঢ় ও সুরক্ষিত স্থাপনায় 6টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর তিনি দাবি করেন, সব বিমান নিরাপদে ইরানি আকাশসীমা ত্যাগ করেছে। এই উত্তেজনার মধ্যে ইরান শুধু নিজেদের নয়, বরং সমগ্র অঞ্চলের পক্ষ থেকে সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।